রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের উল্লেখ করে বললেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলমান বান্দা যদি এই সময়ে দাঁড়িয়ে সালাত পড়া অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু চায় তাহলে তিনি তাকে অবশ্যই দান করেন। তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার, কাজেই সেই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার উপর পেশ করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ। পবিত্র জুমার দিনে সকলকে জানাচ্ছি আবারও স্বাগত আজকের এই নতুন একটি ভিডিওতে। আজকে পবিত্র জুমার উপর খুবই গুরুত্বপূর্ণ দুটি হাদিস এবং কিছু আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে দুটি হাদিস উল্লেখ করব। হাদিস দুটিতে জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম যে হাদিসটি রয়েছে এটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের উল্লেখ করে বলেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলমান বান্দা যদি এই সময়ে দাঁড়িয়ে সালাত পড়া অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু চায় তাহলে তিনি তাকে অবশ্যই দান করেন। এই বলে তিনি হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। হাদিসটি সহিহ বুখারীতে 935 এবং সহিহ মুসলিমে 852 নম্বর হাদিস হিসেবে হাদিসটি সংকলন করা হয়েছে। দর্শক, আমরা জুমাবারের দিনের অনেক আমল সম্পর্কে জানি, জুমার দিনের অনেক মুজিজা সম্পর্কে আমরা জানি। এই হাদিসটি দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি, আরও কয়েকটি হাদিস রয়েছে জুমার দিনের ওপর। এই হাদিসটি দ্বারা আমরা যতটুকু বুঝেছি বা আমরা যতটুকু জানি যে জুমার দিনে, পবিত্র জুমার দিনে আসরের সালাতের ঠিক পূর্বে বা কিছু সময় পরে পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু সময় রয়েছে এবং সেটি রাসূলুল্লাহ এখানে ইশারা দিয়ে বলেছেন সময়টি খুবই সংক্ষিপ্ত। তবে নির্দিষ্ট করে কোন সময়টুকু এটি কিন্তু তিনি বলেননি। তবে এই সময়ের মধ্যে কিছু সময় রয়েছে যে সময় মহান রব্বুল আলামিন খুবই গুরুত্ব সহকারে সেই সময়টি নেন এবং ওই সময়ের মধ্যে সকল আমল মহান রব্বুল আলামিন কবুল করে থাকেন। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে ওই সময়ের মধ্যে, ওই সময়ের উপস্থিতিতে যদি কেউ সালাত আদায় করা অবস্থায় মহান রব্বুল আলামিন আর কাছে কিছু চায় বা কিছু চেয়ে থাকে তাহলে মহান রব্বুল আলামিন সেটা কবুল করে থাকে। তবে ওই সময়টি আমরা ইবাদতের মাধ্যমে আমরা খুঁজে নিতে পারি বা ইবাদতে ব্যস্ত থেকে ওই সময়টাকে আমরা কাজে লাগিয়ে দিতে পারি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। যেহেতু আমরা জানি না নির্দিষ্ট করে কোন সময় থেকে কোন সময়টুকু এখানে উল্লেখযোগ্য সেই সময়, সুতরাং আমরা ইবাদতের মাধ্যমে সেই সময়টুকু আমরা ব্যবহার করতে পারি। দর্শক, আরও একটি হাদিস এখানে রয়েছে আওস বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার, কাজেই সেই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার উপর পেশ করা হয়। ইমাম আবু দাউদ এই হাদিসটি তার বিশুদ্ধ গ্রন্থে 1047 নম্বর হাদিস হিসেবে হাদিসটি সংকলন করে রেখেছেন। এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা জানি বরাবরই আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের উপর 10টি রহমত বর্ষণ করেন। তো এইরকম অসংখ্য হাদিস রয়েছে দুরূদ পাঠের গুরুত্বের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি বলছেন যে পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যদি বেশি বেশি দুরূদ পাঠ করা হয়, সেই দুরূদগুলো কেন পাঠ করা হবে সেটাও উল্লেখ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই দুরূদগুলো আমার উপর পেশ করা হয়, অর্থাৎ আমার কাছে এগুলো পৌঁছে দেওয়া হয়। সুতরাং জুমার দিনে আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা ঘোষণা করব দুরূদের মাধ্যমে। এছাড়া এখানে উল্লেখযোগ্য একটি বিষয় আমরা বলে রাখি যে আমরা যেটা, এগুলো বিতর্কিত কথা, তবুও আজকে যেহেতু প্রাসঙ্গিক বিষয় এটা বলে রাখি যে শুক্রবার বলে যে দিবসটি বা যে দিনটি আমরা আলোচনা করে থাকি বা শুক্রবার যে নামটি আমরা সচরাচর ব্যবহার করে থাকি, আসলে পবিত্র কোরআনে ব্যবহৃত শব্দগুলো আমাদের ব্যবহার করা উচিত এবং সেটাতে সওয়াব রয়েছে এবং আল্লাহ পাক সে বিষয়ে খুব সন্তুষ্ট হন। সুতরাং এদিক থেকে বিবেচনা করলে আমরা শুক্রবার শব্দটি ব্যবহার না করে আমরা পবিত্র জুমাবার বা জুমা শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের আমলের অংশ হিসেবে এটাকে আমল করতে পারি। দর্শক, সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং হাদিসটি মহান রব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক, আমল করার মতো তৌফিক দান করুক, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।